বাসার নিচে গেট খোলার পর হঠাৎ দেখতে পেলাম একটি কুকুর নেজ নাড়ছে, যা দেখে আমার অনেক বেশি ভয় লেগেছিল। আমি ভাবছিলাম কুকুরটি আমার দিকে আসবে, তার জন্য আম্মুকে বললাম তুমি সামনে দিয়ে হাঁটো, আমি পিছন দিয়ে হাঁটছি। কিন্তু ততক্ষণে কুকুরটি চলে গিয়েছিল, যা দেখে আমার একটু হাসি পেয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হয়তো ভাবছেন কোথায় যাচ্ছি, তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চারদিকে সবুজ গাছ, আকাশটিও আজকে বেশ সুন্দর হয়েছিল। চলে আসলাম পপুলারে, কারণ বেশ কয়েকদিন আগেই আমার শরীর ভালো ছিল না, কিন্তু এখন তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর বলেছিল 15 দিন পরে আসতে একটি এক্সরে করিয়ে। এক্সরেটি আগে করানো উচিত ছিল, বাট করানো হয়নি। এখানে আম্মুকে একটি টোকন দেওয়া হচ্ছে মূলত এক্সরে করানোর জন্য, সিরিয়াল নাম্বার এটি, যার জন্য আমি বসে বসে অপেক্ষা করছিলাম কখন আমার সিরিয়াল নাম্বার আসবে। আর আম্মু এখানে ওনাদের সাথে কিছু কথা বলছিল। এরপর দেখলাম একটি বাবু, সে কি সুন্দর একটি প্লেন নিয়ে খেলা করছে। এক্সরে করানো শেষ, এখন নিচে চলে আসলাম রিপোর্টের জন্য। নিচে এসে বসতে না বসতেই দেখি এক লোক তার মাকে নিয়ে এসেছে। ওই লোকের মা মেবি পড়ে গিয়েছে, তার গা পুরো রক্তাক্ত পাঞ্জাবিতে। এটি দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছি। 6 তলায় চলে আসলাম রিপোর্ট নিয়ে ডক্টর দেখানোর উদ্দেশ্যে, কিন্তু তাও আমার মাথায় সেই লোকের কথাই ঘুরছে, রক্তাক্ত পাঞ্জাবি, যার জন্য আমি বেশ কিছু স্ন্যাপ নিচ্ছিলাম একটু ওই ঘটনাটি ভুলার জন্য। এখানে আরেকটি বাবু দেখলাম, বাবুটির একটি স্ন্যাপ নিয়ে নিলাম। এ বাবু দুটি টুইন্স, বাট দেখতে কিউট মাশাল্লাহ। এরপর ডক্টর দেখানো শেষ, ওষুধ কেনার উদ্দেশ্যে রওনা দিলাম মিনি সিটি বাজারের মামনি ফার্মাসিতে। ওই ফার্মাসিটি পাইকারি, তাই সবসময় ওখান থেকে ওষুধ কিনা হয়। যেই ভাবা সেই কাজ, গিয়ে পৌঁছালাম মামনি ফার্মেসিতে। এরপর এখান থেকে ওষুধগুলো নিয়ে নেওয়া হলো, যে যে ওষুধগুলো প্রয়োজন। ওষুধ নেওয়া শেষ, এখন প্যাকেট করিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। এরপর বাসায় যেতে যেতে দেখি কারেন্ট নেই। মেজাজটা এত খারাপ হয়েছে, সিঁড়ি দিয়ে 5 তলা উঠা লাগবে বেয়ে বেয়ে, বাট গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই কারেন্ট চলে এসেছে, যা দেখে খুশি লেগেছে। আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।